ঝিনাইদহে সদ্য মুক্তিপ্রাপ্ত বিডিআর সেনাদের সংবর্ধনা। ঝিনাইদহে সদ্য মুক্তিপ্রাপ্ত ৪ জন বিডিআর সেনাদের সংবর্ধনা দিয়েছে জেলা বিডিআর কল্যাণ পরিষদ। তারা হলেন নায়েব সুবেদার মোহাম্মদ নুরুল ইসলাম, হাবিলদার মোহাম্মদ ইমদাদুল হক, সিপাহী মোহাম্মদ রফিজউদ্দিন এবং ওবিএম মোহাম্মদ রুহুল আমিন। সে উপলক্ষে ২৭শে জানুয়ারি সোমবার দুপুর ১২টার দিকে শহরের হামদো এলাকায় একটি স্কুলের সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির আলী আজম মোহাম্মদ আবু বক্কর, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান রাজু, পৌর গণ অধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমান, রিহান উদ্দিন সহ অন্যান্যরা। সেটা ভাষায় প্রকাশ করা যাবে না যে মুক্তি পাওয়ার আনন্দ, মানে ভাবছিলাম তো মরেই যাব, অনেক লোক যেহেতু মারা গেছে মরেই যাব। পরিবার পরিজনকে ফিরে পাওয়ার যে কি একটা আনন্দ, সেটা তো বলে শেষ করা যাবে না। তবে এই ১৬ বছরে পরিবার পরিজন যে কষ্ট করছে, একটা ছেলে মানুষ হয়নি, শুধু রাস্তায় প্লেট নিয়ে নামে নেই সম্মানের খাতিরে, কিন্তু এদের কষ্ট, ১৬ বছরের কষ্ট, অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। যদি রাষ্ট্রপক্ষের কাছে আকুল আবেদন এবং জাতির কাছে আমরা যাতে আমাদের পেনশন বা আমরা যেটা প্রাপ্য ফিরে পাই, তাহলে হয়তো কদিন বেঁচে থাকা যাবে। দীর্ঘ ১৬ বছর পর জেল খারাপ পরে যে মুক্তি পাই, আমাদের ভাষা করে পরীক্ষা না আমাদের, বুঝছেন, অনেক ভালো হচ্ছে। অনেকের বাবা হারা হয়েছে কিন্তু দেখতে পারি নাই, মা হারা দেখতে পারি নাই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিআর কল্যাণ পরিষদের জেলা সভাপতি বিএম কামরুজ্জামান। এ সময় বক্তারা বলেন, এখনও ঝিনাইদহের শতাধিক বিডিআর সেনা জেলে আছে। একই সাথে আগামী ১০ ফেব্রুয়ারির কোর্টে বাকি কারাবন্দী সবাইকে মুক্তি দিতে হবে। বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকার বিনা দোষে ১৮,৫২০ জন সেনাদেরকে জেলবন্দি করেছে। এর বিচার খুব দ্রুতই বাংলার মাটিতে করা হবে। আমরা বিডিআররা যাদের চাকরির বয়স এখনো পর্যন্ত আছে তাদেরকে চাকরিতে পূর্ণবহাল, এবং যারা জেল থেকে বেরিয়েছে তাদেরকে সুযোগ সুবিধা, ১৬ বছরের সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল অবশ্যই করতে হবে।